আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যারা মেকানিক ভাইরা আছেন, মিস্ত্রি ভাইরা আছেন, তাদেরকে আমি সতর্ক করে দিব। কেন সতর্ক করে দিব, চলুন আমরা মেন কাজে চলে যাই, তাহলে আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। হিরো 100cc এই যে বাইকটা দেখতেছেন আপনারা, এই বাইকটা এক মেকানিক কাজ করেছে আমার এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এক মেকানিক কাজ করেছে, ওনারই এটা পার্সোনাল কাস্টমার। যে কোনো কাজে যে কোনো সমস্যা এই কাস্টমারটা ওনার কাছে কাজ করায়। কিন্তু ঘটনা হয়েছে কি, এটা 15 দিন আগে রিং পিস্টন লাগানো হয়েছে। দেখেন সিলিন্ডার ব্লক পিস্টনটা আমি ওইখানে রেখে দিয়েছি। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু নতুন পিস্টন এবং নতুন এটা সিএলএফ কোম্পানি পিস্টন লাগানো আছে। দেখেন এই মাথায় লেখা আছে সিএলএফ, এইখানে সিএলএফ লেখা আছে। এটা হলো সিএলএফ কোম্পানির। 15 দিন হচ্ছে বাইকটার রিং পিস্টন লাগানো হয়েছে। 15 দিন হচ্ছে। এখন এই বাইকটাতে কী হচ্ছে জানেন, বাইকটা স্টার্ট দিলে প্লাগে ইঞ্জিন অয়েল আসে এবং বাইকটা সাদা ধুমা মারে। এই দুইটা প্রবলেম এই বাইকটাতে হইতাছে, যেটা হওয়ার কথা না। দেখেন আপনার কাছে একটা লোক কাজ করতে নিয়ে আসছে, কাস্টমার বাইকটাকে সার্ভিস দেওয়ার জন্য, বাইকটা যাতে সকল সমস্যার সমাধান আপনি করে দিতে পারেন। এই জন্য কিন্তু 3000 4000 যেটাই নাগুক আপনাকে টাকা দিছে, যাতে কাজটা সুন্দরভাবে করেন, যাতে সে আবারও 1.5 বছর 2 বছর বাইকটা সুন্দরভাবে ইউজ করতে পারে। এখন টাকাটা আপনি ঠিকই ব্যবহার করলেন, ব্যবহার করার পর কী হলো, 15 দিন যাওয়ার পরই আবার ধুমা মারতেছে, তাহলে তো কাজ হলো না। এখন আমি কেন বললাম যে মিস্ত্রি ভাইদেরকে আমি সতর্ক করে দিব। দেখেন আপনার কাস্টমার আপনি নিজে নষ্ট করেছেন কিছু ধান্দামির কারণে। হ্যাঁ, কিছু ধান্দামি করার কারণে আপনি নিজের কাস্টমারটাকে নষ্ট করে দিয়েছেন। সেটা কি ধান্দামি আমি আপনাদেরকে এখন বলে দেই। এই হলো সিলিন্ডার ব্লক আর এই হলো পিস্টন। পিস্টনের এইখানটায় লেখা আছে 100 সাইজ, ঠিক আছে। পিস্টনের এইখানে লেখা আছে 100, এটা 100 পিস্টনই। এইখানে প্রথম লাগানো আছিল 50 সাইজ পিস্টন। সিলিন্ডারে প্রথম লাগানো আছিল 50 সাইজ পিস্টন। 50 সাইজ আগে যেটা আছিল এটা ব্যবহার হতে 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 ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই সিলিন্ডার ব্লকের ভিতরে যে স্লিপটা আছে এটা কিন্তু অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে। ক্ষয় হয়ে যাওয়ার পর এই মেকানিক ভাই করছে কি, পিস্টন একটা ওভার সাইজ লাগাই দিছে যেটা আপনার অ্যাকুরেট না, কিন্তু রিংটা অ্যাকুরেট। রিংয়ে কোনো গ্যাপ আছিল না, রিংয়ে কোনো গ্যাপ নাই, কিন্তু পিস্টন অনেক ফলস করে, সিলিন্ডারের ভিতরে অনেক ফলস করে। উনি এইভাবে লাগাই দিছে যাতে ওনার কিছু টাকা আউট ইনকাম হয়, এই জন্য উনি এইভাবে লাগাই দিছে। এখন আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা বলতেছি না, সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি পিস্টনটা দিক দিয়ে দিলাম, এই যে ব্লকের পিছন সাইডে দিতেছি, পিস্টনটা ভিতরে দিয়ে দিলাম, এই যে আঙ্গুল দিয়ে দিলাম। আমি একা এই জন্য কাজ করতে অসুবিধা হইতেছে। এই যে পিস্টনের সাইডে গ্যাপটা দেখতেছেন, এই যে ভালো করে দেখেন, এই যে সাইডে গ্যাপটা, এই দেখেন গ্যাপটা, এই দেখেন গ্যাপটা ছোট বড় হয়, কিন্তু এই গ্যাপটা বড় হয়ে গেল। পিস্টনটা ওইদিকে ধাক্কা দেওয়ার পর এই দেখেন গ্যাপটা বন্ধ হয়ে গেল। আবার যখন পিস্টনটা আগে জায়গায় নিয়ে আসলাম, এই দেখেন গ্যাপ হয়ে গেল। আবার যখন পিস্টনটা ধাক্কা দিব, এই দেখেন গ্যাপটা বন্ধ হয়ে গেল। তাহলে আপনারাই বলেন, যদি পিস্টনে কখনো গ্যাপ থাকে এভাবে, তাহলে তো এটা অবশ্যই পিস্টনের সাইড দিয়ে অয়েল আসবে। হ্যাঁ, এটা আসার চান্স 100% আছে। অয়েল আসবে, সে অয়েলটা আপনার সাদা মারবে, ইঞ্জিনটা ওভারহিট করবে এবং আপনার সাদা ধুমা মারে, প্লাগেও অয়েল আসবে, ঠিক আছে। আর ইঞ্জিন ওভারহিট হবে কারণে আপনার পিস্টনটা যখনই ফলস করবে তখনই কিন্তু আপনাদের পিস্টনে অতিরিক্ত একটা প্রেশার পড়বে, ডাইন বাম গজবে, অতিরিক্ত একটা প্রেশার পড়বে। অনেক সময় কিছু বাইকে দেখবেন একটা ট্যাক 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 সাউন্ড করে, এটা কিন্তু কানেক্টিং রড থেকেও সেম সাউন্ডটা আসে, আবার পিস্টন থেকেও আসে। তো এই ধরনের কাজগুলো আপনারা করবেন না। টাকা যেটা কাস্টমার দিচ্ছে এটা নিজের পকেটে না ঢুকে আপনারা কাজে লাগান। কাস্টমার আপনার থাকবে সারা জীবনের জন্য। অবশ্যই মনে করেন যতদিন বাইক আছে কাস্টমারও আপনার কাছে আসবে। আর কাস্টমার যদি আপনার হাত থেকে এক এক করে চলে যায়, সেই কাস্টমারটা আপনি আর কখনো পাবেন না। আপনি এইটা যে কাজটা করছেন, হতে পারে আরও এরকম অনেক কাস্টমারের সাথে এখন কাজ করছেন, তার কারণে আপনার কাস্টমারগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, ঠিক আছে। তো এই পিস্টনটা ফলস থাকার কারণে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে পিস্টনটার বডিটা ওইটাও ক্ষয়ে গেছে, এটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন পিস্টনের বডিতে দাগগুলো লাগিয়ে আছে, এই যে আপনারা দেখেন, এই যে দেখেন
মোবাইলের মাধ্যমে আমি ভিডিও করতেছি, আপনারা অতটাও বুঝবেন না, কিন্তু সরাসরি দেখলে বুঝবেন যে এটা কতটা ক্ষতি হয়েছে। এই পিস্টনটা ব্লকের ভিতরে ডাং লাগার কারণে ঘর্ষণ তৈরি হয়েছে, যার জন্য এই দেখেন পিস্টনটা ক্ষয়ে গেছে, দ্রুত ক্ষয়ে গেছে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পুরো ঘুরে থাক, এক সিরিয়ালে ঘুরতে থাকি। আরো ধরে ঘুরো, দাঁড়াও।